হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটাবেজের ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা ডাটাবেজ পরিস্থিতি সম্পর্কে জানব। আমাদের আলোচনার বিষয়গুলো থাকবে ডাটা কি, ইনফরমেশন কি, ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম কি। ডাটা মূলত ডাটা ও বেস দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি। ডাটাবেস সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের আগে জেনে আসতে হবে ডাটা ও ইনফরমেশন কি। আমরা এটা অনেকেই ভুল করে থাকি। আমরা ভেবে থাকি ডাটা ও ইনফরমেশন দুইটা একই বিষয়। কিন্তু দুইটা আসলে একই বিষয় নয়। ডাটা মূলত ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তথ্যের উপাদান। আমরা চিত্রের বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে 17 ফিমেল হাসিনা রহিম এজ 3.44 রোল সিটি, এগুলো প্রত্যেকটি একটি ডাটা। অনেকগুলো ডাটা এখানে রয়েছে, কিন্তু এই ডাটাগুলোকে দিয়ে আমরা কোনো মিনিং করতে পারছি না। আসলেই এই যে 3.44 এটা কি রহিমের কিছু না হাসিনার কিছু, আমরা এটা ডিরেক্ট বলতে পারছি না। সো আমরা বলতেই পারি সাজানো ও অর্থবোধক নয় এমন কোনো ফ্যাক্টকে আমরা ডাটা বা উপাত্ত বলবো। বাম পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই ডাটাগুলো দিয়ে একটা টেবিল সাজানো রয়েছে, যেটা দেখলেই আমরা বলতে পারি যে রহিমের এজ 18, রহিমের সিটি সিলেক্ট। সো এইটাকে আমরা ইনফরমেশন বলে থাকি। সো আমরা ইনফরমেশন সম্পর্কে বলতেই পারি ডাটার ঠিক উল্টোটা হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ ডাটা আমরা বলে এসেছি সাজানো ও অর্থবোধক নয় এমন কোনো ফ্যাক্ট বা ঘটনাকে ডাটা বলি। পক্ষান্তরে ইনফরমেশনকে আমরা বলবো সাজানো ও অর্থবোধক এমন কোনো ফ্যাক্টকে আমরা ইনফরমেশন বলবো। সো এখন আমরা বলতেই পারি পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেস। কিন্তু এখানে এখানে একটি বিষয় হলো, সেটা হচ্ছে কলেজ একটি ডাটাবেস। সো এখানে টিচার ও স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। কিন্তু আমরা যদি কলেজ একটি ডাটাবেস ক্রিয়েট করি এবং সেখানে যদি ডক্টর এবং প্লেয়ারের ইনফরমেশন করি, সেটাকে আমরা ডাটাবেস বলবো না। এবার আসি ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম কি। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ডিবিএমএস। ডি ফর ডাটা, বি ফর বেস, এম ফর ম্যানেজমেন্ট, এস ফর সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত, ডিবি ও এমএস। ডিবি সম্পর্কে আমরা আগেই বলেছি ডাটাবেস, এম শব্দের অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। এর ডেফিনেশন বলতে গেলে যে সফটওয়্যারের সাহায্যে আমরা ডাটাবেসকে ক্রিয়েট এবং মেইনটেইন করতে পারি তাকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলবো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মূলত একটি সফটওয়্যার। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যেমন মাইএসকিউএল, ওরাকল, সেভেস, মাইক্রোসফট এক্সিস অ্যান্ড আইবিএম এক্সেট্রা। আমরা মূলত যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইএসকিউএল। আপনারা এই চিত্র দেখলে আরো ক্লিয়ার হবেন। এখানে একটি ডাটাবেস রয়েছে এবং এখানে আমরা অনেকগুলো কিউরি, অর্থাৎ আমরা কিউরির মাধ্যমে আমরা ডাটাবেজে তথ্য আদান প্রদান করব। কিন্তু এটার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার, যেটার নাম হচ্ছে ডিবিএমএস। সো আমাদের পিসিতে বা আমাদের ল্যাপটপে আমাদের এই ডিবিএমএস সফটওয়্যারটা থাকতে হবে। প্রিভিয়াসে আমরা বলে এসেছি যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করব সেটার নাম হচ্ছে মাইএসকিউএল। ডাটা এসকিউএল এর কিছু এসকিউএল সম্পর্কে বলতে গেলে অনেকগুলো কিউরি থাকে, সেটার মধ্যে আমরা স্ট্যান্ডার্ড কিউরিকে আমরা এসকিউএল বলে থাকি। এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানব। এসকিউএল এর স্টেটমেন্ট বলতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএমএল, যার মিনিং হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে আমরা ডেটাকে সিলেক্ট করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। আরেকটা হচ্ছে ডিডিএল, যার ফুল মিনিং হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এটা থেকে আমরা ডাটা ক্রিয়েট করতে পারি, ডাটাকে পরিবর্তন করতে পারি এবং ডাটাকে ডিলিট করতে পারি বা ড্রপ করতে পারি। আমরা মূলত মাইএসকিউএল সফটওয়্যারটা সরাসরি পিসিতে ইনস্টল করব না। আমরা একটা ফ্রি সার্ভার আছে যার নাম হচ্ছে জাম্প। আমরা সেই সার্ভারের মাধ্যমে আমরা মাইএসকিউএল চালাবো। জাম্প যেহেতু বলতেছি, সো জাম্পের ফুল মিনিংটা আমাদের জানা দরকার।
জাম্প মূলত ক্লোজ প্ল্যাটফর্ম, এ ফর অ্যাপাচি, এম ফর মাইস্কুয়েল যেটা আমাদের প্রয়োজন, পি ফর পিএসপি, পি ফর পার্ল। সো আমরা জাম্পের মধ্যে আমরা মাইস্কুয়েল পাবো। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা জাম্প কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে জানব। ধন্যবাদ সকলকে।